আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ট্রাভেল অ্যান্ড ইনফরমেশন এর পক্ষ থেকে আমি ইয়াসিন আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে ২০২৫ সালে এসে রাশিয়া ভালো হবে নাকি বেলারুশ ভালো হবে? ২০২৫ সালে যারা অলরেডি বেলারুশ বা রাশিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন তাদের বিষয়টা হলো ভিন্ন। যারা ২০২৫ সালে নতুন করে চিন্তা করতেছেন যে বেলারুশে ফাইল জমা দিবেন বা রাশিয়ায় ফাইল জমা দিবেন সেই ভাইদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওর বিস্তারিত আলোচনা হচ্ছে যে ২০২৫ সালে এসে আপনাদের রাশিয়া আসা ভালো হবে নাকি বেলারুশে আসা ভালো হবে? কোন কান্ট্রির জন্য আপনাদের ফাইল জমা করা উচিত ২০২৫ সালে যারা বেলারুশ বা রাশিয়া নিয়ে চিন্তা করতেছেন? তাদের জন্য আজকের এই ভিডিওটি যে রাশিয়ায় কিরকম টাকা সেলারি পড়ে বা আসতে কিরকম খরচ হয়, বেলারুশে কিরকম টাকা সেলারি পড়বে বা বেলারুশে কত টাকা আসতে খরচ হয়। তো বেলারুশ বা রাশিয়া নিয়ে আজকে আমি কিছু বিষয় বা কয়েকটা কম্পেয়ার করে দেখাবো। তখন আপনারাই বুঝতে পারবেন যে রাশিয়া ভালো হবে নাকি বেলারুশ ভালো হবে। তো আমার সাথেই থাকুন। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ছোট একটি চ্যানেল। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক নিউজটি দেওয়ার জন্য। তো বিগত দিনে আমার সাথে যারা আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমি সঠিক নিউজ দেই নাকি ফেক নিউজ দেই। তো অবশ্যই আমি ইনশাল্লাহ সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে সঠিক নিউজ, সঠিক তথ্য দিয়ে সাহায্য করার। তো আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সবার সাপোর্ট কামনা করছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা যেকোনো কান্ট্রিতে ফাইল জমা দেই না কেন, তখন আমাদের সর্বপ্রথম মাথায় আসে যে আমরা এখানে যেতে কত মাস সময় লাগবে বা কত টাকা সেলারি পাবো বা কত টাকা কস্টিং বা খরচ আসে। সর্বপ্রথম আমাদের মাথায় এই চিন্তাটা আসে। তো আমি বলি যে ২০২৫ সালে এসে রাশিয়ার জন্য যদি ফাইল জমা দেন তাহলে দেখা যাবে যে রাশিয়া আসতে আপনার মিনিমাম ৩ থেকে ৪ মাস সময় লাগবে ইন টোটাল প্রসেসিং টাইম। আর খরচের বিষয়ে যদি আসেন তো বাংলাদেশ থেকে ৬.৫, ৬,০০,০০০ বা ৳৭,০০,০০০ র ভিতরে আপনি রাশিয়া আসতে পারবেন। ইভেন দেখা যায় যে ৳৫,০০,০০০ থেকে শুরু হয় রাশিয়ার অ্যামাউন্ট। ৳৫,০০,০০০ থেকে ৳৭,০০,০০০ র ভিতরে আপনি রাশিয়া আসতে পারবেন ২০২৫ সালে। তো আর বেলারুশের কথা যদি এখানে চিন্তা করেন খরচ বা প্রসেসিং টাইম, বিগত ২০২৪ সালে বেলারুশে ছিল যে আপনি ফাইল সাবমিট করার পরবর্তীতে ১ থেকে ১.৫ মাসের ভিতরে দেখা যেত আপনার ইনভাইটেশন চলে আসতো। কিন্তু ২০২৫ সালে এসে সেটা আর হবে না। কারণ এম্বাসি থেকে আপনার সম্পূর্ণ ডকুমেন্টস লিগ্যালাইজ করানো লাগবে। লিগ্যালাইজ করানোর পরে দেন বেলারুশে জমা দিবেন। তো সেক্ষেত্রে দেখা যাবে ২০২৫ সালে এসে বেলারুশের ফাইল বা আপনার ইনভাইটেশন পেতে মিনিমাম ২ থেকে ৩ মাস লাগবে। ৩ মাস আপনার ফেলাই নিয়ে সম্পূর্ণ A to Z ৩ থেকে ৪ মাস সময় দিতে হবে বাংলাদেশ থেকে। ইভেন দেখা যায় কিছু ক্ষেত্রে হয়তো আরো বেশি সময় লাগতে পারে ৪-৫ মাস। এটা ২০২৫ সালের বেলারুশের ভিসার প্রসেসিং টাইম এর সময়। বা কস্টিং এর দিক থেকে যদি আসেন ২০২৪ সালে অনেক ভাই ৳৭,০০,০০০ য় বেলারুশে আসছেন। তো দেখা গেছে যে বিগত ২০২৪ এ অনেক ভাই ১০,০০,০০০, ৯,০০,০০০ দিয়েও আসছেন। তো বর্তমানে ৯,৫০,০০০, ১০,০০,০০০, ৮,০০,০০০ বা ৮,০০,০০০ থেকে ১০,০০,০০০ র মতন নিবে আপনার থেকে বেলারুশে আসতে। তো যার থেকে যেরকম কনট্যাক্ট হয় ৮ থেকে ১০,০০,০০০ র মধ্যে বেলারুশে থাকবে। তো এখানে দেখা যায় যে রাশিয়া থেকে বেলারুশের কস্টিংটা আপনার একটু বেশি হবে বা সময়ের দিক দিয়ে বিবেচনা করলে এখানে রাশিয়া বা বেলারুশের সময় সেম লাগবে প্রসেসিং টাইম। তো আমি বলি যে বেলারুশে বা রাশিয়ার খরচের বিবেদন বা খরচের কতটুকু তফাৎ রয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন। আর এখন আসি যে সেলারির বিষয়। সেলারি হলো বেলারুশের মেক্সিমাম বা মিনিমাম সেলারি হলো $৪০০। $৪০০ থেকে এখানে সেলারি শুরু হয়। কেউ দেখা যায় যে $৩৫০ ও সেলারি পান। তো ৩৫০ বা ৪০০, ৩৫০ আমি বাদ দেই। $৪০০ থেকে $৫০০ আপনি সর্বোচ্চ আর্ন করতে পারবেন বেলারুশে সর্বপ্রথম এসে। যখন আর আপনি কেউ যদি বেলারুশে অভিজ্ঞ লোক কনস্ট্রাকশন এ যেরকম ইলেকট্রিশিয়ান, প্লাম্বার অথবা মেসন এরকম যদি কেউ একেবারে বাংলাদেশ থেকে অভিজ্ঞ বা লোক আসে এখানে তাহলে দেখা যাবে এখান থেকে $৬০০ থেকে $৭০০ বেলারুশে আপনি ইনকাম করতে পারবেন প্রতি মাসে। তবে সেক্ষেত্রে থাকা প্লাস খাওয়া সেটা আপনার নিজের ভিতরে বহন করতে হবে। থাকা খাওয়ার জন্য আপনার প্রতি মাসে $২৫০ এর মতন খরচ হয়। $২৫০ থেকে $৩০০ মিনিমাম। এর মধ্যে আপনি থাকা প্লাস খাওয়া হয়ে যাবে। তো আপনার দেখা যায় যে $৭০০ যদি যারা অভিজ্ঞ লোক আছেন তারা যদি $৭০০ পান বেলারুশে এসে, তো $২০০ চলে যাবে আপনি $৫০০ বা $৪০০ সেভ করতে পারবেন, এর বেশি না। আর যদি যারা বাইরে দেখা যায় যে কাজ জানেন না,
তাদের ক্ষেত্রে $400 বেশি বেলারুশে আশা করা সম্ভব না। সেক্ষেত্রে দেখা যাবে রাশিয়ায় আসলে আপনি মিনিমাম রাশিয়ার সেলারি শুরু হয় $600 থেকে $1000 পর্যন্ত। তো সেক্ষেত্রে দেখা যাবে রাশিয়া যদি কেউ আসেন, কনস্ট্রাকশন সাইডেও যদি আসেন তাও আপনি $600 থেকে $800 পাবেন। বা কেউ যদি চকোলেট ফ্যাক্টরির কাজে আসতে পারেন বা অয়েল ফ্যাক্টরি আছে সেখানে যদি কেউ ভিসা নিয়ে আসতে পারেন তাহলে দেখা যাবে তাদের সেলারি $1000 প্লাস থাকবে বা রাশিয়ান রুবলের ৳1,00,000 বেশি থাকবে। তো বাংলা টাকার প্রায় 1,30,000-40,000 টাকার মতন আসে। তবে এক্ষেত্রে এই ভিসাগুলা সরাসরি হওয়া খুব টাফ। সবাই পায় না। যদি আপনার ভালো বিশ্বস্ত এজেন্সি থাকে বা উনাদের যদি ফ্যাক্টরি কাজ থাকে তাহলে ফ্যাক্টরির কাজে আসলে রাশিয়া থেকে মোটামুটি বেলারুশ থেকে রাশিয়া ইনকাম করতে পারবেন ভালো। কারণ এইখান থেকেও অনেক মানুষ যায় রাশিয়ায় কাজ করে। তো দেখা যায় যে ইনকামের দিক থেকে বা সেলারির দিক থেকে রাশিয়া গুড। আমি যেটা মনে করি বেলারুশি থেকে রাশিয়ার সেলারিটা ভালো। তো রাশিয়ার থাকা খরচ বা খাওয়া খরচ $200 থেকে $300 লাগবে প্রতি মাসে আপনার। এর ভেতরে রাশিয়ার থাকা খাওয়া খরচ হয়ে যাবে। তো এখন আসি যেহেতু উইন্টার সিজন তো শীতের বিষয়। তো রাশিয়া হলো শীত আপনারা প্রচুর পরিমাণে থাকে এটা সবাই জানেন যে কেউ বলে যে -25, 30, 40 ডিগ্রি পর্যন্ত থাকে। হ্যাঁ, এটা সবসময় না। কিছু সময় দেখা গেছে যে রাশিয়ায় 30 ডিগ্রি, 40 ডিগ্রি বা রাশিয়ার সর্বোচ্চ রেকর্ড হলো -70 ডিগ্রি তাপমাত্রা। আর এদিকে বেলারুশের শীতের যদি বিবেচনা করেন আপনারা বেলারুশে মিনিমাম ৩ ডিগ্রি, ৪ ডিগ্রি, ৫ ডিগ্রি এভেইলেবল থাকে। তো রিসেন্টলি কিছুদিন যাবৎ -10 বা -৮, ৯ এরকম থাকছে। তবে বেলারুশের সর্বোচ্চ শীতের রেকর্ড হলো -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো বেলারুশে রাশিয়ার থেকে শীত সামান্য কম। তো দেখা যায় যে শীতের দিক দিয়ে রাশিয়ায় শীত বেশি হবে, বেলারুশে শীত কম হবে। তো আপনি শীতের দিকে বিবেচনা করলে এদিকে বেলারুশ আগিয়ে থাকবে। কারণ রাশিয়ায় প্রচুর পরিমাণে শীত থাকে। বেলারুশে যদি -10 ডিগ্রি থাকে তো রাশিয়া মিনিমাম -15 ডিগ্রি, 16 ডিগ্রি বা 20 ডিগ্রি এরকম হয়ে থাকে। তো সেক্ষেত্রে বেলারুশ ভালো হবে বেটার আপনার জন্য। তো দেখা যাবে যে কিছু ভাই বলতেছে বা ভিডিওতে বলল যে বর্তমানে যে রাশিয়া থেকে বাংলাদেশ থেকে রাশিয়ার লোক আনছে যুদ্ধ করার জন্য। ভাই এটা সম্পূর্ণ ভুয়া নিউজ। যে কয়েকজন ভাই রাশিয়া আছে যারা সেনাবাহিনীতে যোগ দিয়েছে বা তাদের সেনাবাহিনীতে কাজ করতে হচ্ছে। এটা হলো তারা সৌদি থেকে রাশিয়া আসছিল সেনাবাহিনীর ক্যাম্পে কাজ করার উদ্দেশ্যে বা তাদেরকে বলেই আনা হয়েছিল যে সেনাবাহিনীর ক্যাম্পে তাদের কাজ করতে হবে। তো তারা ওইখানে আসছে। তারা বুঝে আসুক বা না বুঝে আসুক আমি সেটার বিষয়ে যাচ্ছি না। তো যদি সেনাবাহিনীর ক্যাম্পে কেউ কাজ করতে হয় অবশ্যই তাকে সেনাবাহিনীর ট্রেনিং দিতে হবে। কারণ সে যেহেতু সেনাবাহিনী ক্যাম্পে থাকবে যেকোনো মুহূর্তে আক্রমণ হলে তার উপরে সেটাকে তারই তো প্রতিরোধ করতে হবে। যার জন্য অবশ্যই সেনাবাহিনী ক্যাম্পে কাজ করতে হলে তাকে ট্রেনিং দিয়ে তারপরে কাজে দিবে। এটাই স্বাভাবিক। আর রাশিয়ার যুদ্ধের কারণে রাশিয়া বা ইউক্রেনে যে বিগত দিন যুদ্ধ চলে আসছে। তো সেখানে দেখা যায় যে রাশিয়ায় আপনার এমনিতেই সার্কুলার দেওয়া থাকে যদি কেউ নিজ ইচ্ছাকৃতভাবে যুদ্ধে যেতে চায় বা সৈনিকে যোগ দিতে চায় তাহলে তাদের হিউজ অ্যামাউন্টের সেলারি দেওয়া হয়। বা যদি কেউ যুদ্ধে গিয়ে নিহত হন তাহলে তাকে প্রচুর পরিমাণে অর্থ প্রদান করে সরকারের থেকে। তো হয়তো তারা কিভাবে গেছে সেটা আমি এরকম জানি না। আমি যতটুকু জানি যে তাদের সেনাবাহিনীর ক্যাম্পে মেবি রান্নার কাজ ছিল বা কিচেন রুমের কাজ ছিল। সেজন্য তাদেরকে অবশ্যই ট্রেনিং করাবে। ট্রেনিং করায়ে কাছে নিবে এটাই স্বাভাবিক। তো এটা ভাই সম্পূর্ণ গুজব বা বেলারুশেও এরকম কোনো যুদ্ধ নাই যে বাংলাদেশ থেকে লোক হায়ার করে আনবে। আর বেলারুশে সর্ব সবসময় যে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরবর্তীতে ২ বছর সৈনিক পদে সবার বাধ্যতামূলক যোগ দিতে হয়। তাদের এমনিতে সেনা আছে, রিজার্ভ সেনা আছে। তো বাংলাদেশ থেকে সৈনিক আনার কোনো প্রয়োজন তাদের নাই। আমি যেটা মনে করি বা বিগত দিনে আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি। তো এইটা হলো সম্পূর্ণ ভাই ভু ভুয়া নিউজ মানুষকে আতঙ্কিত করার জন্য যে যুদ্ধের জন্য বাংলাদেশ থেকে লোক আনছে রাশিয়া ও বেলারুশ। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই মিথ্যা কথার বাহিরে এটা এছাড়া কিছু না। তো এই গেল রাশিয়া বা বেলারুশের বিষয়। তো এখন আসি ভিসা পাওয়ার নিয়ম বা ভিসা কিভাবে পাবেন? তো ২০২৪ সালে বেলারুশে যারাই আসছেন ওয়ার্ক পারমিটে যেরকম আমরাও আসছি। তো শুধু ইনভাইটেশন এর উপরে কারণ বাংলাদেশে যেহেতু বেলারুশের এম্বাসি নাই। যার কারণে আমাদের আসতে হলে ইনভাইটেশন এ আসতে হয়। আর রাশিয়ায় বাংলাদেশের এম্বাসি রয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি রাশিয়ারও ইনভাইটেশন নিতে হবে। রাশিয়ার ইনভাইটেশন নিবেন। রাশিয়ার ইনভাইটেশন নেওয়ার পরে আপনাকে বাংলাদেশ এম্বাসিতে দাঁড়াইতে হবে। বাংলাদেশ এম্বাসি ফেস করবেন। তো বাংলাদেশ এম্বাসি ফেস করলে দেখা যাবে আপনি ভিসার রেশিও অনেক ভালো। আপনি
ভিসা অনেক ভালো রেশিও। বাংলাদেশ থেকে রাশিয়ার ভিসা হয়। বাংলাদেশে রাশিয়ার ম্যান পাওয়ার হয়। আর এদিকে বাংলাদেশের বেলারুশের কোনো এম্বাসি নেই। বেলারুশের এম্বাসি রয়েছে হলো ইন্ডিয়ায়। আর ইন্ডিয়া নিয়ে বাংলাদেশের বর্তমানে কি পরিস্থিতি চলতেছে সেটা আপনারা ভালো করে জানেন আমার থেকে, যেহেতু আপনারা দেশে আছেন। তো সেক্ষেত্রে ইন্ডিয়া থেকে আপনাদের ভিসা নেওয়া কখনোই সম্ভব না, বা ভিসা দিবে না ইন্ডিয়া। তো সেক্ষেত্রে দেখা যায় ইনভাইটেশন ছাড়া আসা ছাড়া আপনার কোনো উপায় নেই বেলারুশে। ইনভিটেশনে যদি আসেন, দেখা যায় কি এয়ারপোর্টে আপনার ইমিগ্রেশনে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয়, ইন্টারভিউ ফর্ম পূরণ করতে হয়। অনেক ভাইরা দেখা যায় যে ইংলিশ পারে না বা লিখতে পারে না। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যদি ইংলিশ না পারে তাদেরকে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠানো হয়। তো সেক্ষেত্রে প্রচুর পরিমাণে একটা ড্যামারেজ যায় আপনার বিমান টিকিট, ভিসার টাকা, অনেক সমস্যার ভিতরে পড়েন। সেক্ষেত্রে রাশিয়ার ক্ষেত্রে এই সমস্যাটা হবে না, কারণ আপনি বাংলাদেশের এম্বাসি ফেস করে ভিসা নিবেন, দেন আপনি ম্যান পাওয়ার করবেন, তারপরে ফ্লাই করবেন। আর বাংলাদেশে বেলারুশের ম্যান পাওয়ার টোটালি বন্ধ। বেলারুশের জন্য যে কয়েকজনের ফ্লাই হয় বা যারাই আসে না কেন, এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে আসে। তো কিভাবে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে, কি করে না করে সেটা সম্পূর্ণ এজেন্টটাই ভালো জানে। আমি ওই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। তো দেখা যাবে এই ক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার রাশিয়া বেটার, বেলারুশের থেকে কয়েক গুণ ভালো রাশিয়া হবে। রাশিয়া আপনি সরাসরি এম্বাসি ফেস করে ভিসা নিতে পারতেছেন। তো সেক্ষেত্রে বেলারুশ থেকে রাশিয়া হাজার গুণ ভালো। তো আপনারা রাশিয়ার জন্য ট্রাই করবেন, যে ভাইরা ইংলিশ না বোঝেন। কারণ এখানে আসবেন রাশিয়া বা বেলারুশ সেম সেম কান্ট্রি, যদিও বেলারুশের নিজস্ব ভাষা আছে, তবে এখানে সম্পূর্ণ রাশিয়ান ভাষা চলে বা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে সবকিছু হয়। আর আপনি একটা বিষয় দেখবেন যে আরো কিছু ভাইয়ের কথা বলে, যারা এখানে গেম দেওয়ার উদ্দেশ্যে আসেন, বেলারুশ বা রাশিয়া কথা যখন চিন্তা হয় তখন সর্বপ্রথম মাথায় আসে যে গেম দিয়ে চলে যাবেন সেন্ট্রাল ইউরোপে, ইতালি, স্পেন, ফ্রান্স বা জার্মানিতে। তো এইখানে তাদের ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে রাশিয়া থেকে গেম দেওয়া যেত আগে ফিনল্যান্ড হয়ে। ফিনল্যান্ডে একটা সাইকেল গেম নামে একটা গেম চালু ছিল। তো ফিনল্যান্ডে যেহেতু নেটোতে যোগ দিয়েছে, নেটোতে যোগ দেওয়ার পরে রাশিয়ার সাথে যতগুলো বর্ডার ছিল তার অধিকাংশ বর্ডার বন্ধ করে দিয়ে মেবি একটা বা দুইটা বর্ডার চালু আছে বর্তমানে। তো ওইখান দিয়ে গেম দেওয়াটা এখন ইম্পসিবল, অনেক হার্ড, ওইখান থেকে গেম হয় না। আর যেহেতু উইন্টার সিজন, এখন তো গেমের কোনো প্রশ্নই ওঠে না। সেক্ষেত্রে বেলারুশ দিয়ে মানুষ বিকল্প পদ্ধতি, রাশিয়ার বিকল্প ব্যবহার করা হলো বেলারুশ। বেলারুশ দিয়ে বেশি গেম হয় রাশিয়া থেকে, যেহেতু বেলারুশের সাথে লিথুয়ানিয়া, লাটভিয়া, পোল্যান্ডের তিনটা সিনজেন কান্ট্রির বর্ডার রয়েছে এবং ইউক্রেনের বর্ডার রয়েছে। তো অনেকে চিন্তা করে বেলারুশ আসবে, আইসা পোল্যান্ডে গেম দিয়ে চলে যাবে। তো ভাই, পোল্যান্ডের গেম যে বহুত হার্ড এখানে, বা লিথুয়ানিয়ার যে বর্ডার রয়েছে, লিথুয়ানিয়ার বর্ডারে হলো যে আপনার সেন্সর বা ইলেকট্রিক, যার কারণে আপনার লিথুয়ানিয়ার দিয়ে কোনো ডংকার বা কেউ গেম দেওয়ায় না। বা লাটভিয়া দিয়ে এবং পোল্যান্ড দিয়ে গেম হয়। তো লাটভিয়ার গেম গুলা মোটামুটি একটু সাকসেস হয়, তবে প্রচুর পরিমাণে রিস্ক রয়েছে। গত বছর আমাদের সিলেটের এক ভাই কিন্তু এখানে মারা গিয়েছিল গেম দিতে গিয়ে, সেটা আপনারা জানেন, শীতের কারণে। শীত অথবা আপনাকে ডংকার বলবে যে গাড়িতে নিবো, ট্যাক্সিতে নিবো, এটা সেটা। তো এরকম কোনো গেম হয় না। আপনাকে 40 থেকে 50 কিলোমিটার হাইটা পার করবে জঙ্গলের ভিতর দিয়ে। তো জঙ্গলে বুঝতে পারতেছেন কত প্রাণী থাকে, সাপ থাকে, কত সমস্যার সম্মুখীন হবেন আপনি, সেটাই বুঝবেন। আর গেম তো গেমই। আমি কখনো গেমের পক্ষে সাপোর্ট করি না, বা আমি বলবো ভাই এখানে আসবেন, আর বেলারুশ হোক বা রাশিয়া হোক, এখানে আসেন, আসার পরবর্তীতে কিছুদিন ওয়েট করেন, লিগালি ট্রাই করেন। তো দেন এখান থেকে ইনশাল্লাহ যদি কয়েকটা কান্ট্রিতে লিগালি ট্রাই করেন, আপনার কপাল ভালো হলে প্রথমবারই হয়ে যেতে পারে, নয়তো কয়েকবার ট্রাই করবেন, হয়ে যাবে। লিগালে প্রসেস করবেন। ভাই, যে জীবনের ভালো বা সফলতার জন্য আপনি পাড়ি জমাচ্ছেন, সেই জীবন যদি আপনার একটা পর্যায়ে না থাকে, তাহলে আপনার এই সফলতার তো কোনো দাম বা কোনো মানে রইল না, তাই না? তো ভাই এখানে আসবেন, কেউ কখনো গেম দেওয়ার চিন্তা এখানে আসবেন না, কারণ এখান থেকে গেম দেওয়াটা অনেক হার্ড। এখান থেকে চাইলে আপনি গেম দিতে পারবেন না ইজিলি। তবে বেলারুশ থেকে বা রাশিয়া থেকে, রাশিয়া হোক বা বেলারুশ হোক, এক সাইড থেকে গেম দেওয়ার থেকে বলকান কান্ট্রি থেকে গেম দেওয়াটা একটু ইজি। আর এখানে পোল্যান্ডের বর্ডারের কথা যদি বলি, তাহলে পোল্যান্ডের বর্ডার আপনার 40 কিলোমিটার হাঁটতে হয়। প্রায় পোল্যান্ডের 30 কিলোমিটার হলো জিরো পয়েন্টে। প্রথমে থাকে বর্ডার গার্ড, তারপরে থাকে জার্মানি লেপার্ড কুকুরগুলো। আর ওই কুকুরের পরবর্তীতে থাকে হলো সেনাবাহিনী। পোল্যান্ডের সেনাবাহিনী থাকে। আর পোল্যান্ডের সেনাবাহিনীদেরকে কিছুদিন আগে সরাসরি বর্ডারে ফায়ার দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাদের। তো দেখা যাবে যে আপনার জীবনের প্রচুর পরিমাণে রিস্ক থাকবে গেম দিতে গেলে। তো কখনো কেউ গেম দেওয়ার চিন্তা করে এখানে আসবেন না। তো ভাই, নিজের জীবনের ঝুঁকি নিবেন না কখনো।
তো ভাই বিস্তারিত আলোচনা করলাম। আমি আমার দিক থেকে মনে করি যে বেলারুশে আসেন বা রাশিয়ায় আসেন, বেলারুশের ১ বছরের ভিসা হলে আপনি ইজিলি রাশিয়া যেতে পারতেছেন। রাশিয়ার ১ বছরের ভিসা হলে আপনি ইজিলি বেলারুশে আসতে পারতেছেন। বেলারুশের টিআরসি কার্ড বা পাসপোর্ট নিয়ে কথা বলি। বেলারুশের টিআরসি কার্ড মিনিমাম আপনার ৩ বছর স্টে করার পরবর্তীতে আপনি টিআরসি কার্ডের জন্য এপ্লাই করতে পারবেন। ৫ বছর স্টে করার পরবর্তীতে আপনি পাসপোর্টের জন্য এপ্লাই করতে পারবেন। আর সেদিকে রাশিয়া আপনাকে ২ থেকে ৩ বছরের ভিতরে পাসপোর্টের জন্য এপ্লাই করার সুযোগ দেয়। তো এদিক থেকে রাশিয়াটা অনেক আগে বা অনেক বেস্ট। আপনি রাশিয়ান পাসপোর্ট নিবেন, পাসপোর্ট নিয়ে দেশে যেতে পারতেছেন, আইতে পারতেছেন বা মোটামুটি একটা ভালো বেলারুশ থেকে ভালো একটা মোটামুটি রাশিয়ার ইনকাম বেশি। তো আপনারা আমি বলবো যারা ইংলিশ না বোঝেন, না পারেন বা যারা একটু ইয়াং এর থেকে একটু নিচে আছেন বা মোটামুটি যারা ইংলিশে যাদের সমস্যা তারা বেলারুশ থেকে রাশিয়া ট্রাই করবেন। আপনাদের জন্য রাশিয়া বেটার হবে। আর যারা ইংলিশ বুঝেন বা একটু স্মার্ট আছেন তারা বেলারুশ আসেন বা বেলারুশ আইসা দেখেন, তাও ভালো একটা এজেন্সির মাধ্যমে কাজ করাবেন। তো আমার কথা থাকবে এটা, বা বেলারুশ বা রাশিয়া নিয়ে যতটুকু কম্পেয়ার করলাম আপনারা বুঝতে পারতেছেন যে রাশিয়া ভালো হবে নাকি বেলারুশ ভালো হবে। আমি আমার ব্যক্তিগত মত থেকে সাজেস্ট করি যারা ইংলিশ না বোঝেন বা যারা একটু মোটামুটি একটু আনস্মার্ট আছেন অ্যাকচুয়ালি বলতে গেলে, তারা রাশিয়া ট্রাই করবেন। আর যারা একটু স্মার্ট আছেন বা ইংলিশ বুঝেন বা এডুকেটেড আছেন তারা বেলারুশের জন্য ট্রাই করবেন। দেন আপনারা ইনশাল্লাহ এখানে আসতে পারবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আজকের মতো এখানে আমি আমার আলোচনা শেষ করছি। তো আমার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।